শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায় বিষাদ-যোগ ষষ্ঠ শ্লোক। युधामन्युश्च विक्रान्त उत्तमौजाश्च वीर्यवान् सौभद्रो দ্রৌপদেয়শ্চ সর্ব এব মহারথ। সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামন্যু, প্রবল পরাক্রমশালী উত্তমৌজা, সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ। এইসব যোদ্ধারা সকলেই একজন মহারথী। দুর্যোধন পাণ্ডব পক্ষের বীর যোদ্ধাদের পরিচয় দিতে গিয়ে এই শ্লোকে আরো কয়েকজন গুরুত্বপূর্ণ যোদ্ধার নাম উল্লেখ করেন। তিনি বুঝতে পেরেছিলেন যে পাণ্ডবদের সেনাবাহিনী শুধু অভিজ্ঞ রাজাদের দ্বারাই নয়, তরুণ ও দুর্দান্ত যোদ্ধাদের দ্বারাও সমৃদ্ধ। তাই তিনি দ্রোণাচার্যদের সামনে তাদের শক্তির পূর্ণ চিত্র তুলে ধরতে থাকেন। এখানে যুধামন্য ছিল অত্যন্ত সাহসী ও পরাক্রমশালী এক যোদ্ধা। উত্তমৌজ ও ছিলেন অসাধারণ বীর, যিনি যুদ্ধে অদম্য সাহসের পরিচয় দিতেন। এই দুই বীরের প্রধান দায়িত্ব ছিল যুদ্ধক্ষেত্রে অর্জুনের রথের নিরাপত্তা নিশ্চিত করা, যা তাদের দক্ষতা ও বিশ্বাসযোগ্যতার প্রমাণ। এরপর দুর্যোধন উল্লেখ করেন সৌভদ্র এবং অভিমন্যুর কথা। তিনি ছিলেন অর্জুন ও শ্রীকৃষ্ণের বোন সুভদ্রার পুত্র। অল্প বয়সী অভিমন্যু অসাধারণ বীরত্ব, যুদ্ধকৌশল এবং আত্মত্যাগের জন্য খ্যাতি অর্জন করেছিলেন। পরবর্তীকালে চক্রব্যূহ প্রবেশ করে তার বিবেচিত আত্মবলি মহাভারতের অন্যতম স্মরণীয় ঘটনা হয়ে ওঠে। এরপর বলা হয়েছে দ্রৌপদেয় অর্থাৎ দ্রৌপদীর 5 পুত্রের কথা। তারা 5 পাণ্ডবের 5 পুত্র এবং প্রত্যেকেই যুদ্ধবিদ্যায় প্রশিক্ষিত ও সাহসী যোদ্ধা ছিলেন। দুর্যোধন তাদের সবাইকে মহারথ বলে অভিহিত করেছেন। মহারথ বলতে এমন যোদ্ধাকে বোঝায় যিনি একাই বহু শক্তিশালী যোদ্ধার সঙ্গে সমান তালে যুদ্ধ করতে সক্ষম। এই শ্লোকের মাধ্যমে দুর্যোধনের মনে থাকা উদ্বেগ আরো স্পষ্ট হয়ে ওঠে। তিনি শুধু প্রবীণ বীরদের নয়, তরুণ যোদ্ধাদের শক্তিকেও গুরুত্ব দিচ্ছেন। এর দ্বারা বোঝা যায় যে তিনি প্রতিপক্ষকে কখনোই হালকাভাবে নেননি। একই সঙ্গে এই শ্লোক আমাদের শেখায় যে বয়স নয়, যোগ্যতা, চরিত্র, সাহস এবং কর্তব্য নিষ্ঠায় একজন মানুষকে মহান করে তোলে। অভিমন্যুর মতো তরুণ বীর সেই সত্যের উজ্জ্বল উদাহরণ। এভাবেই ষষ্ঠ শ্লোকটি পাণ্ডব পক্ষের শক্তি ও সুগঠিত বাহিনীর চিত্রকে আরো স্পষ্ট করে তোলে এবং কুরুক্ষেত্রের যুদ্ধ যে এক মহাসংঘর্ষ হতে চলেছে তার স্পষ্ট ইঙ্গিত দেয়। জয় গীতা, জয় শ্রীকৃষ্ণ।